আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সকলকে ঈদ মোবারক। আমাদের ঈদের পরে হচ্ছে আমাদের বলা যায় হচ্ছে এটা হচ্ছে প্রথম ক্লাস। সো আজকের ক্লাস আমরা বেসিক্যালি হচ্ছে আমাদের যেটা লাস্ট ক্লাস পর্যন্ত ছিল সেখান থেকে আমরা শুরু করব। সো আমি আপনাদেরকে আনমিউট করার অপশনটা এনে দিচ্ছি। আপনারা আমাকে জাস্ট একটু বলবেন লাস্ট ক্লাসে আমরা কি দেখেছিলাম। বলেন, আপনার আনমিউট করতে পারেন। লাস্ট ক্লাসে আমরা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট দেখছিলাম। আচ্ছা, ফাইল কনভার্সন দেখানো হয়েছে? না জি ভাইয়া। ভাইজান, জি না। ঠিক আছে। তো আজকের ক্লাসে আমরা বেসিক্যালি হচ্ছে ফাইল কনভার্সনের বিষয়টি আসলে দেখব, যে আমরা কিভাবে এক এক ধরনের ফাইল থেকে আমরা এক এক ফাইল আমরা কনভার্ট করতে পারি সেগুলো আমরা একটু দেখব। তো আমি এখান থেকে আগে আপনাদের ফাইল কনভার্সনের যে ডিটেলস গুলো দরকার সেগুলো আমি একটু ডাউনলোড দেই। আরেকটা বিষয় হচ্ছে আপনাদের হচ্ছে আহ আজকে যে ক্লাস 10 নম্বর ক্লাস, আমি আসলে একটু গ্রামের বাড়িতে আছি, গ্রামের বাড়ি থেকে ক্লাস নিচ্ছি। সেই ক্ষেত্রে ব্যাক সাউন্ড হয়তো বা আপনারা পেতে পারেন, সেই ক্ষেত্রে বিষয়গুলো একটু কনসিডার করবেন। ব্যাক ব্যাকগ্রাউন্ডে গ্রামের বাড়িতে থাকলে বুঝতেই পারেন আসলে এরকম প্রবলেম হয়। তো আশা করবো আমার এখানে প্রবলেম হবে না। তারপরে যদি কোনো সাউন্ড হয় আপনারা এগুলো ইগনোর করবেন। সমস্যা নাই ভাইয়া। আচ্ছা, আমি আমার পিডিএফ ফাইলগুলো আমি ডাউনলোড করে দেন হচ্ছে আপনাদেরকে স্ক্রিন শেয়ার দিচ্ছি। ওকে, এখান থেকে আমাদের এটা গেল, then হচ্ছে ভাইজান, পরীক্ষার রেজাল্ট দিবেন কবে? রেজাল্ট আপনাদের হচ্ছে আচ্ছা, আপনাদের টাইম বাড়ানোর একটা বিষয় ছিল অনেকে, তাই না? কারণ আপনাদের হচ্ছে অনেকে এক্সাম কমপ্লিট করছেন বাট টাইম দিতে পারতেছেন। আমি আজকে রাত 12টা পর্যন্ত দিলে হবে? যারা দিতে পারতেছেন না তারাই বলবেন। আরিফ ভাই, একটু এক কথা বলি। আমরা তো খুবই গ্রামের বাড়ি থেকে আসি, হুলস্থুল করে ফুল কমপ্লিট করতে পারি না দুইটা প্রজেক্টেরই। তা আমরা টাইম বাড়াবো এটা জানলে তো আশা করি আর একটু বাড়াই শেষ করতে পারতাম। ও, জমা দিয়ে দিছেন? হ্যাঁ, জমা দিয়ে দিছি। হ্যাঁ, তা আমি টাইম বাড়াবো বলতে হচ্ছে যারা কমপ্লিট করে ফেলছেন তাদের জন্য শুধু, মানে কমপ্লিট করে ফেলছে কিন্তু ক্লাসরুমে দিতে পারতেছে না তাদের জন্য। তো রাত 12টা পর্যন্ত দিব, এই ক্ষেত্রে আমাদের ক্লাসই চলবে মনে করেন ধরে নেন 11টা পর্যন্ত বা 11:30টা পর্যন্ত। এরপর আর কখন করবো? এই ক্ষেত্রে আমি তাদের জন্য টাইমটা বাড়িয়ে দিচ্ছি এখন, হ্যাঁ, যারা সাবমিট করতে পারেনি ক্লাসটা। এটা এটা আমাদের জন্য একটু হয়ে গেল না, মানে ডিসক্রিমিনেশন টাইপের কিছু একটা। আমরা তো হুলস্থুল করে জমা দিছি, মানে পুরো কমপ্লিট করতে পারি না, কারণ আমরা টাইমটাকে টার্গেট করছি। আচ্ছা, আমি বলতে চাচ্ছি আমরা যদি এখন এই এই মুহূর্তে টাইমটা কেন বাড়াচ্ছে, অনেকে সাবমিট করতে পারেনি, কাজটা কমপ্লিট করে ফেলছে কিন্তু দেখেছি যে টাইমটা ইন্ড হয়ে গেছে। সাবমিট করতে যখন গেছে দেখছি যে টাইমটা ইন্ড হয়ে গেছে। তো এই জন্য আমি টাইমটা বাড়াচ্ছি যেন ওনারা ওই ফাইলটা আপলোড করে। এই ক্ষেত্রে বিষয়টা দেখেন যে ও আপনি যেটা ধরতে পারছেন বুঝতে পারছেন, সেক্ষেত্রে আমাদের তো কালকে পর্যন্ত সময় ছিল না? জি জি জি, কালকে 11টা 59 পর্যন্ত সময় ছিল। আচ্ছা, সেই ক্ষেত্রে বলতে চাচ্ছেন যে এটা হচ্ছে আহ একটা ওনাদের জন্য বেশি কনসিডার করা হয়েছে সময়, তাই তো? না না, আমি একটা কথা বলি, মানে যে ফ্র্যাঙ্কলি বলতেছি। যেমন আমি কালকে সকালে আপনার 11টা বাজে বসছি, বাড়ি থেকে আসি রাতের 11 সাড়ে 11টা পর্যন্ত কমপ্লিট করছি। আমার একটা প্রজেক্টে করছি 30টা, আরেকটাতে করছি মেবি 15টা। আমি জমা করে দিচ্ছি, কারণ টাইমটাকে টার্গেটে জমা করে দিচ্ছি, কারণ আপনার টাইম বাড়াবেন না। আমি যদি জানতাম তাহলে আমি কমপ্লিট আজকে করতে পারতাম। যাই হোক, এটা আর কি, এভরিথিং মানে আপনার উপরে নির্ভরশীল।
আপনার প্রতি আমরা শ্রদ্ধা রেখে বলতেছি, কোনো সমস্যা না, আপনি আমার তো টাইম বাড়ানোর বিষয়টা আমি তো চাই না, কিন্তু আমাকে এত পরিমাণ হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে রিকোয়েস্ট করছে যে ভাই ঈদের সময় গ্রামে আমি এই জন্যই কিন্তু 9 দিন দিয়েছি। সত্যি কথা বলতে 9 দিন কিন্তু আমরা সময় দেই না। 9 দিনটা পুরাইটা পিক আওয়ার ছিল সময়। এখন সবার জন্যই তো 9 দিন ছিল। এখন 9 দিনে পারে না সে আর কোন সময়ও পারবে না, বাড়াইতে পারে না আজকের দিন। না আমি হচ্ছে বাড়ানো। আচ্ছা ঠিক আছে, ওকে আপাতত তাহলে বাড়াচ্ছি না, বাড়ালে তাহলে হচ্ছে এখানে সবার জন্য সেম থাকবে না, তাই তো? আচ্ছা ঠিক আছে, আপনারা যেটা বলবেন সেটাই, কোনো প্রবলেম নেই। আমার এন্ড থেকে কোনো প্রবলেম নেই, তাহলে আমি ক্লাসটা শুরু করে দিই। আমি ফাইলগুলো ডাউনলোড দিয়েছি, সেই ফাইলগুলো আমি এক এক করে একটু ওপেন করি। আচ্ছা, প্রথমত একটু বলি, আমি বেসিক্যালি হচ্ছে আজকের ক্লাসটি আমি একটু 11টার মধ্যে শেষ করে দিব, কারণ হচ্ছে আমি গ্রামের বাড়িতে আজকে আসছি, তো এখান থেকে আমি বুধবারে ব্যাক করব। তো সেই দিন ইনশাল্লাহ আপনাদের যেদিন ক্লাস থাকবে সেই দিন আমি ফুল ক্লাসটা নিতে পারবো ইনশাল্লাহ। তবে আজকের ক্লাসটা আমি তবে 11টা বা 11:30টার মধ্যে শেষ করে দিব। এই জন্য আমি দ্রুত অন্যান্য বিষয় বাদ দিয়ে দ্রুত আমি মেন পয়েন্টটাতে যাচ্ছি, একদম 1 ঘন্টা যেন অ্যাটলিস্ট আমরা মেন পয়েন্টটা শিখতে পারি। সো আমি এখানে আপনাদের স্ক্রিন শেয়ার দিচ্ছি, সবাই জাস্ট মিউট রাখবেন এবং যার যেখানে প্রবলেম দেখবেন তারা শুধুমাত্র অ্যান্সার মানে প্রশ্ন করবেন। স্যার আমার স্ক্রিন দেখা যাচ্ছে কি? হ্যাঁ দেখা যাচ্ছে। জি কনভার্সন, ফাইল কনভার্সন মূলত আসলে কি, যে আপনি কোনো একটি ফাইল থেকে আপনি আরেকটি ফাইলে সেটাকে কনভার্ট করতেছেন, মানে একটি ফাইলকে আপনি আরেকটা ফাইলে সেটাকে রূপান্তরিত করতেছেন। এখন সব থেকে বেশি যেটা হয়ে থাকে পিডিএফ টু এক্সেল, মানে আপনি একটা পিডিএফ ফাইলকে একটা এক্সেলে কনভার্ট করবেন, কিংবা আপনি ম্যানুয়াল টাইপিং কে আপনি সেটাকে ওয়ার্ডে টাইপিং করবেন বা এক্সেলে টাইপিং করবেন, কিংবা আপনি স্ক্যান ফাইলকে আপনি এক্সেলে কনভার্ট করবেন। এই সকল যাবতীয় কাজগুলো মূলত হচ্ছে আমরা কিছু করে থাকি, আমরা মূলত হচ্ছে ম্যানুয়াল অথবা অটোমেটিকলি কনভার্ট করে থাকি। বর্তমান সময়ে অনেক অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে যেগুলো ইউজ করে আপনি অটোমেটিকলি কি করতে পারেন, ফাইল কনভার্ট করতে পারেন। সো এখানে দেখেন আমাদের একটা পিডিএফ আমি ওপেন করেছি, যে পিডিএফ এর মধ্যে আমাদের একটা ফর্ম ছিল। এটা 14টা পেজের একটা পিডিএফ ফর্ম আমাকে ক্লায়েন্ট দিয়েছে, বলছে যে তুমি এটা কনভার্ট করে দাও। হ্যাঁ, এটা তুমি হচ্ছে কনভার্ট করে দাও। সো এখানে দেখেন কি কনভার্ট করার কথা বলা হচ্ছে, এখানে মূলত যে ম্যানুয়াল টাইপিং, এখানে কি কি বিষয় রয়েছে, এখানে মূলত হচ্ছে রয়েছে তাদের হচ্ছে, আমি যদি একটু জুম করে আপনাদের দেখাই, কারণ আমি জানি অনেকে মোবাইলে ক্লাস করে থাকেন। হ্যাঁ, এখানে মূলত হচ্ছে ব্যক্তির নাম এবং ইমেল অ্যাড্রেস। এক্সেলে কি হবে, ব্যক্তির নাম এবং ইমেল অ্যাড্রেস। সো আমি এখান থেকে এক্সেল ফাইলটা ওপেন করি, একটা নতুন ফাইল ওপেন করি। সো এখানে আমরা লিখি হচ্ছে ফুল নেম, এখানে লিখি ইমেল অ্যাড্রেস, ফুল নেম এবং হচ্ছে ইমেল অ্যাড্রেস। আমরা ভিউ মেনু বার থেকে এটাকে ফ্রিজ করে দেব। ফ্রিজটাকে আমরা গান ফ্রিজ করি। আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম। ভাই, ক্লাস শুরু করেন, 10টা পর বাজে গেছে। আমাদের ক্লাস তো শুরু হয়ে গেছে ভাই, আমি তো ক্লাস শুরু করে দিছি ভাই। আপনারা ভাইজান মনে হয় ঘুমিয়ে গেছিল ভাই। না আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছিলেন না এতক্ষণ? জি জি আমরা দেখতে পাচ্ছি, দেখতেছি দেখা যাচ্ছে ভাই, ক্লাস তো ঠিক মতো চলতেছে। বুঝতে পারে নাই যার কারণে প্রশ্ন করছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা শুরু করে দিচ্ছি ক্লাসটা, আমরা 10টার মধ্যে থেকে 10টা থেকে শুরু করে দিচ্ছি। আচ্ছা, দেখেন এখানে মূলত মিউট রাখবেন, জাহিদ ভাই মিউট করে দেন। আপনার কথা বোঝা যাচ্ছে না তো, এটা প্রশ্ন থাকলে চ্যাট বক্সে একটু লিখে দেন, আমি অ্যান্সার দিয়ে দিচ্ছি। এখানে দেখেন নাম এবং ইমেল। নামটা মূলত হচ্ছে কি, এখানে সব থেকে ইম্পর্টেন্ট নামটা আপনাকে এটাকে সঠিকভাবে লিখতে হবে।
দুইটা জিনিসই আপনাকে সঠিকভাবে লিখতে হবে ডেফিনেটলি। সেখানে বলেন তো নাম কি লেখা আছে? বানান বললেই হবে, মানে উচ্চারণ করতে হবে না, বানান বললেই। SEAN প্রথমটা, SEAN, ওকে, SEAN, তারপর তারপর AUEN পরেটা AOZ সম্ভবত। এ ইউ একটু দেখেন তো। AUENAOG। আচ্ছা, ওকে, এ ডাবল এল। কোথা থেকে ডাবল এল বললেন? আমি বললাম এ ডাবল এল। না, ডাবল এল কেন হবে? ওই যে নিচে দেখা যাচ্ছে ডাবল এল, কোথায়? ইমেইল অ্যাড্রেসের মধ্যে দেখা হ্যাঁ, যাচ্ছে ডাবল এটাই এল। আর কি। আমি এটাই আসলে শুনতে চাচ্ছিলাম যে ইমেলটার দিকে একটু তাকান, তাহলে এটা খুব সুন্দর করে বোঝা যাবে। SEANALLENANG, জি, এটা মূলত ছিল। এনারাঙ্গা। তো ইমেলটার দিকে তাকালে আমরা কিন্তু এটার কি পেয়ে যাচ্ছি, অরিজিনাল লেখাটা পেয়ে যাচ্ছি। তো চলেন আমরা এখানে লিখে ফেলি। তারপরেও একটা বিষয় খেয়াল রাখবেন, যখন আপনি ইউএসএ এর ব্যক্তিদের নামের ক্ষেত্রে যখন আপনার কোনো কনফিউশন থাকবে, বানানের ক্ষেত্রে বা কোথাও কোনো কনফিউশন থাকবে, সেই ক্ষেত্রে মাস্ট বি গুগলে সার্চ করে যেটা অরিজিনাল বানান হতে পারে সেটা নেবেন। লাইক আপনার যদি মনে হতো যে এইটা বানানটা আপনার কোথাও মিস্টেক মনে হচ্ছে বা ঠিক নেই, সেক্ষেত্রে আপনি গুগলে যে একটু সার্চ দিয়ে নেবেন, তাহলে গুগল আপনাকে দেখাবে যে এটা বানানটা ঠিক আছে কিনা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু ঠিক আছে। অনেকে ইউ বলতেছিলেন, যদি আমরা এখানে ইউ দিতাম তাহলে কিন্তু এখানে আসতো না বা এরকম দেখাতো আর। তো এই ক্ষেত্রে মূলত হচ্ছে এটা ঠিক বানান দেখাচ্ছে না। এই ক্ষেত্রে একটু গুগলে সার্চ দিয়ে কনফার্ম হয়ে ইমেলটা তাহলে আমরা কি লিখবো, SEANALLENEMANG @ তারপর কি হবে, কে হবে এটা? না ভাইয়া, hotmail.com। এটা কিন্তু কে এর মতো দেখতে, এটা কিন্তু কে না, কারণ হটমেল বলতে কোনো কিছু নেই। hotmail.com, যদিও বা হটমেল এখনো কেউ ইউজ করে কিনা জানি না, বাট হ্যাঁ এটা থাকতে পারে না, আমার নেই আসলে হটমেল। হয়ে গেছে হটমেল ডট। এবার যদি আমরা একটু নিচের দিকে যাই, এটা একদম ইজি, বলেন তো। কেসি হুইটনি, KCWHITNEY ITNEY। @light.c। light.ca কি কোনো ইয়ে আছে? বা এটা কি হতে পারে light.ca? হ্যাঁ, বলেন, কেউ বলেন। এরকম এখনো আসসালামু দেখিনি। আলাইকুম। এই প্রথমে Domain দেখলাম address। ভাইয়া, প্রথম দেখলাম। আরিফ ভাই ক্লাস শুরু করেন, 10টা 20 বাজে গেছে, আল্লাহু আকবার। এখনো তো অনেকেই আসেনি। ক্লাস তো হচ্ছে। আচ্ছা, আমি একটু ভাইয়ের নামটা মেবি আমাদের কথা শুনতে পাচ্ছেন, আমার যা মনে হচ্ছে। আবু সাইদ ভাই, ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে। আমরা ক্লাস অলরেডি 15 মিনিট করে ফেলছি সাইদ ভাই। আচ্ছা ঠিক আছে, মেবি ভাইয়ের কথা শুনতে পাচ্ছে না। আচ্ছা, ভাইয়ের কথা আমরা বাদ দিয়ে আমরা শুরু করি, সামনের দিকে আগাই। ভাই হয়তো বা লিভ নিয়ে নিয়েছে, আবার জয়েন। আচ্ছা, যেটা একজন কি বলতেছিলেন, যেটা ডোমেন বা এরকম সামথিং শুনলাম কারোর কাছ থেকে। জি না, ডোমেন অ্যাড্রেস। হ্যাঁ, ডোমেন। তার মানে মূলত হচ্ছে কি যে আমাদের অল টাইম যে gmail.com বা ইয়াহু বা হটমেলই হতে হবে তা না। কারণ আমরা কিন্তু জানি বিজনেস ইমেল রয়েছে, কোম্পানি ডোমেন অ্যাড্রেসের আন্ডারে বিজনেস ইমেল হয়ে থাকে। সো live.ca টা মূলত হচ্ছে কি তাদের কোম্পানি ডোমেন অ্যাড্রেস।
তো এই যে kcwhitney@live.ca এটা আমাদের হচ্ছে কি কোম্পানির ডোমেইন অ্যাড্রেস। আমি তো ভাইয়ের কথা শুনে ভয় পেয়ে গেছি, কি ব্যাপারে এতক্ষণ ধরে ক্লাস নিচ্ছি, ভাই বলে ক্লাস শুরু করেন। নেটওয়ার্কের প্রবলেম মনে হয় ভাইয়া। হতে পারে। আচ্ছা, আরেকটা বিষয় এখানে কিন্তু আছে, অনেকে এটা আমি শুনেছি, অনেকে যারা এটা হয়তো বড়তের এবিসিডি কি ইমেল অ্যাড্রেস হয়, হতে পারে বলেন তো? না। না। আচ্ছা, আমরা দেখি না, হয় কিনা এটা তো জানি না। বা কিংবা বড়তের এবিসিডি হয়, আমি দেখেছি। আচ্ছা, বড়তের এবিসিডি তে ইমেল দিলে ইমেলও কিন্তু যাবে এবং হয় কিন্তু এটা একটা নট ইমেল অ্যাড্রেস আমি দেখেছি সব বড় হাতে। হ্যাঁ, আমি বলি নট ম্যান্ডেটরি যে আপনাকে ছোট হাতের এবিসিডি দিয়ে লিখতে হবে, আপনি বড় হাতের এবিসিডি দিয়েও কিন্তু আপনি ইমেল অ্যাড্রেস লিখতে পারেন। আপনার যে ইমেল অ্যাড্রেসটা আছে এটা আমি বড় হাতের এবিসিডি দিয়ে লিখে সেন্ড করলেও আপনার ইমেলে মেইল যাবে। সো নট ম্যান্ডেটরি যে আপনাকে ছোট হাতের লিখতে হবে। এই লোক যেটা ফর্ম ফিল আপ করেছিল সে ছোট হাতের দিয়েছে, সেই ক্ষেত্রে আমরা সরি বড় হাতের দিয়েছে, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে বড় হাতের এবিসিডি দিয়েই দিচ্ছি। kcwhitney@live.ca আমরা একটু পরেরটাতে যাই। এটা বলেন তো দেখি, বানান বললেই হবে। MELISSA মানে MELISSA। আচ্ছা চলেন প্রথম নামটা আগে লিখি, ফার্স্ট নেম এখানে লিখি, তারপর কি হবে? CANE হ্যাঁ, তারপর আর তারপরে এটা কি or S maybe S. এস বা ভি নাকি CANE এন মনে হয়। আরএন CANERN আরএন 84 চেক করেন। মেল ছিল ক্যামেরন বলে CAMERN তার মানে N ক্যামার। হবে, last এ- ক্যামান last এ হতে N। পারে। ওকে চলেন বুঝতে পারছি, আপনারা যেটা নাম বলতেছেন মেলিসা CAMERN, এটা এটা তো জি। সবাই মোটামুটি 80% সবাই এটাতে, তাই না? হ্যাঁ ভাইয়া। ইন্টার দিলাম, গুগল কি বলে দেখেন। গুগল বলতেছে মেলিসা ক্যামারন নামে কোনো ব্যক্তির নাম নেই, ক্যামেরুন হবে, মেলিসা ক্যামেরুন। এখন বিষয়টা হচ্ছে এটা আমি নিজেও কনফিউজড ছিলাম, বাইরকে যখন বলি বাইরে আমাকে বুঝায় বলে এই ওটা আসলে ওরা এত তাড়াতাড়ি করে লিখছে, ওটা উজ্জ্ব আছে। উজ্জ হ্যাঁ, তো আসলে এটা বুঝে যাচ্ছে না আমাদের পরে। ডক্টরদের থেকে মোটামুটি লেখাটা তাও ভালো আছে যেটা বলা যায়। তবে এটা এখান থেকে গুগল থেকে হেল্প নিয়ে আমরা হচ্ছে করবো, এই জন্য এই দেখেন মেলিসা ক্যামেরুন এই নামে ব্যক্তিদের নাম পাওয়া যাচ্ছে। ক্যামার্ন আসলে কোনো বিষয় হয় না, ক্যামেরুন। ইমেলটা হবে, হ্যাঁ বলেন কেউ কিছু আরে ভাই, এই যে আপনি যে ইয়াগুলো দেখাচ্ছেন এখন, এভাবে যদি আমার মেইলটাকে আমি এইভাবে টেনে লিখে গুগলে গিয়ে আবার সার্চ করি, এটা আমারটা কি শো করবে? মেইল অ্যাড্রেস কিন্তু সার্চ করে আপনি ফাইন্ড আউট করতে পারবেন, নাম শুধু ব্যক্তিদের নামগুলো বের করা যায়। মেইল আপনি যতটুকু বুঝতে পারবেন অতটুকু লিখবেন। গুগলে আপনি ওদের নামগুলো এভাবে ফাইন্ড আউট করতেছেন, আমাদের এগুলো করা যাবে কিনা এটা জিজ্ঞেস করতেছেন? না, আমাদের বাংলাদেশিদের করা যায়, মানে বাংলাদেশি বলবো না, মুসলিমদের আসলে মানে পাবেন। যেমন আমাদের দেখেন আমরা কিন্তু অনেকে আহমেদ লিখি AHMED, আবার অনেকে দেখেন AHAM লেখে, সরি AHMMED বা AD। এখন কোনটাকে আপনি জানেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, এটার জন্য ব্যক্তি বিখ্যাত হতে হবে এমন না। এখন বিষয়টা ইউএস এর ব্যক্তিদের নামগুলো ওদের হচ্ছে মোটামুটি মানে গুগলে সার্চ করে পাওয়া যায়, খ্রিস্টানদের নামগুলো গুগলে সার্চ করে পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আর ইমেলটার যে বিষয়টা বললাম আর কি, ইমেল কিন্তু যতটুকু অংশ বোঝা যায় অতটুকু বুঝে শুনে আমাদের হচ্ছে বসাতে হবে।
এর ব্যাংকে বেশি আছে। ওকে ফাইন, সো আমরা এখানে কি লিখি? MEN নীল ক্যামেরুন, CA ক্যামেরুন @gmail. নীল ক্যামেরুন 84। হয়ে গেল। উপরে এটা কি দাগ বসে আছে? ABCD স্টপ। আচ্ছা, যাই হোক। পরেরটাতে যাই। ভাই স্ক্রিন দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, দেখা যাচ্ছে। আপনি একটু লিভ নিয়ে আবার যান, আপনি দেখতে পাচ্ছেন। কয়টা শুরু হয়েছে? ক্লাস আমাদের 10টায় শুরু হয়েছে ভাই, সরি টু সে। ভাইয়া এই মেইলে লিখে দিয়েছিলাম এবং আপনাদের মেসেঞ্জার গ্রুপে বলে দিয়েছিলাম 10টায় শুরু হবে ক্লাস। ও আচ্ছা আচ্ছা, মানে আমি ঠিক লিখে আছে দিয়েছি। ভাই, ধন্যবাদ। আমার ইন থেকে আমি একটু তাড়াতাড়ি শুরু করছি। আমি আসলে গ্রামের বাড়িতে আসছি তো, তো এইখানে আমি এই জন্য একটু তাড়াতাড়ি শুরু করছি আর কি। ওকে ওকে ভাইয়া, ঠিক আছে। আজকের ক্লাসটা একটু তাড়াতাড়ি হবে, নেক্সট ক্লাস ইনশাল্লাহ 10:30। আচ্ছা, তো এখানে এই নামটা বলেন। অ্যালেক্স আছে, পরেরটা হলো রিং সম্ভবত। বানানটা বলেন তো কি হবে এটা? কে নাকি টি? বি নাকি ভাই? বি? হিপিং মনে হচ্ছে, অ্যালেক্স হিপিং। RIPPING বুঝতে পারছি। আপনাদের অনেকে মেবি এটা হচ্ছে কি বলতে চাচ্ছেন, এটা হচ্ছে হিপিং বা ফিপিং। এফ হিপিং বলছি ভাইয়া। হিপিং। F না F, H। এইচ। আচ্ছা, এটা কি জি মানে ভাইয়া। এটাই অ্যালেক্স হিপিং নামে কোনো ব্যক্তির নাম নেই, শিপিং চলে আসছে, হিপিং নামে নেই। আর কেউ কোনো কিছু বলবেন এটা তাহলে? লিপিং হয় না তো? লিপিং আমার কাছে এটা টি মনে হচ্ছে, টি এফ, টিপিং। আমার মনে হচ্ছে এটা এফ অথবা টি হইতে পারে, এফ হইতে পারে, এফ। এফ দেখ, অ্যালেক্স স্লিপিং আছে, হিপিং কিন্তু নেই। আরেকজন যেটা বললেন যে ভাইটা একদম রাইট, কি হবে? টি। অ্যালেক্স টিপিং নামে ব্যক্তিদের নাম আছে, এখন চলে আসছে। অ্যালেক্স টিপিং, অ্যালেক্স টিপিং। ওকে, তো চলেন আমরা লিখে ফেলি। ইমেলটা কিন্তু এটা নামের সাথে না। ইমেলটা কি? ইমেলটা মূলত হচ্ছে ফ্রি মানকি নাটস, ফ্রি মানকি নাটস @gmail.com, ফ্রি মানকি নাটস @gmail.com। এটা একদম ইজি। ফ্রিজ বার্নি। ফ্রেড বার্নি, FRED, ফ্রেড বার্নি, BURNIE, বার্নি। আর ইমেলটা হবে fgbarney@gmail.com। লাস্ট আমরা একটা দেখবো, এরপরে এগুলো বাদ বাকিটা আপনাদের অ্যাসাইনমেন্ট আকারে থাকবে। আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে আজকে একাধিক ফাইল। আমাদের এটা প্রথম পিডিএফ ছিল, পরবর্তী আমরা আরেকটা পিডিএফ এ যাব। এখানে বলেন এটা কি হবে? david@.ca ডেবিট এন্ড ডেবিট এন্ড ডেবিট flat
.ca flat.ca মানে নাম একটু খেয়াল করেন, এটা কিন্তু নাম, হ্যাঁ এটা নাম, এতে মানে ইমেল নেই। নামে কি ডট সিএটা হয়? না না না, হ্যাঁ নাম হচ্ছে ডেভিড আর ওইটা মনে হয় ডোমেন নেম। ডোমেন নেম। আমি আসলে একটা কিছু জানতে চাচ্ছি, এটা তো নেমের ঘর। এটা হচ্ছে ডেবিট প্লাস, এটা বোধ হয় একটা কোড নাম্বার, সিটি কোড, সিএতে একটা সিটি কোড না স্টেট কোড। না, না, আপনারা যেখানে মানে আচ্ছা আমি বলি, সে মূলত ইমেল অ্যাড্রেসটা তার নামের ঘরে লিখছে, নেম না লিখে নেমের ঘরে সে ইমেল অ্যাড্রেসটা, তার মানে এটা কি @david_flat. ডেভিড, আরিফ ভাই, জি জি, এটা কি টাকাটা ভুল হয়েছে না নাকি মিসিং করছে? এটা মূলত হচ্ছে নাম না, এটা ইমেল অ্যাড্রেস। হ্যাঁ, তো তার ইমেল অ্যাড্রেসটা মূলত হচ্ছে david@davidflat.ca। তাহলে তার নাম হলো ডেভিড। তার নামটা মূলত ডেভিড ফ্ল্যাট। আমি ক্লায়েন্টের কাছ থেকে পরবর্তীতে জেনে নিয়েছিলাম যে ডেভেলপমেন্ট আপনাদের এরকম ভাবে থাকবে, জাস্ট আপনাদেরকে দেখেন, ঠিক আছে? তো আপনাদের এই পিডিএফ এখানে প্রায় হচ্ছে আরো অনেকগুলো আছে। আপনারা টোটাল, আমি এই এক্সেল ফাইল যেভাবে করলাম, এখানে ফুল নেম, এখানে হচ্ছে ইমেল অ্যাড্রেস, এভাবে করে করে আপনারা পুরো কাজটি কমপ্লিট করবেন। পুরো কাজটি কি করবেন? কমপ্লিট করবেন। বা এটা নেক্সট অ্যাসাইনমেন্ট? জি, অ্যাসাইনমেন্ট, এটা একটা অ্যাসাইনমেন্ট, আমাদের আরো থাকবে। তো আমরা চলেন এবার পরবর্তী পিডিএফটা আমরা ওপেন করি। তো এরপর হচ্ছে আমরা, না সরি, আমাদেরকে এই ফাইলটা মেইল করবেন, এটা থেকে দেখবেন। আপনাদেরকে পিডিএফ অবশ্যই দিব, পিডিএফ না দিলে আপনারা তো পাবেন, পিডিএফ তো অবশ্যই। আচ্ছা, এই পিডিএফটা দেখেন 8টা পেজের পিডিএফ, ক্লায়েন্ট আমাকে দিয়েছিল, এটার প্রাইসটা আমাকে দিয়েছিল অলমোস্ট $12, মানে $12 দিয়ে। তো এখানে দেখেন পিডিএফটা মূলত আসলে কি আছে, এখানে মানে কোম্পানির নেম, তাদের আইডি নাম্বার আছে। একটু জুম করে দিয়েন ভাই, জুম করে দিব? জি জি। এখানে মূলত একটা কোম্পানির নেম এবং আইডি নাম্বার আছে, কোম্পানির নেম এবং আইডি নাম্বার। তো আমাদেরকে মূলত হচ্ছে কি এক্সেলে এক পাশে কোম্পানি নেম, আরেক পাশে আইডি নাম্বার করা। এখন এটা দেখেন, এটা কিন্তু কপি করা যায়, মানে মার্ক করা। এভাবে কি করা যায়? মার্ক করা। আপনি বলতে পারেন যে আমি কপি করলাম, মার্ক করে কপি করে আমরা শিফট করতে যাই, এখানে যদি আমরা কন্ট্রোল ভি দিই তাহলে হবে। কলাম সিলেক্ট করা লাগবে। ওকে, কন্ট্রোল জেড দেই, এইভাবে কলাম সিলেক্ট করবো দুইটা। জি, তারপর কিন্তু আমাদের আসবে। তাহলে এবার আমরা যেটা দেখবো ফাইল কনভার্ট, আপনি কিভাবে একটি পিডিএফ কে এক্সেলে কনভার্ট করতে পারেন, আপনি এক্সেলে কনভার্ট করতে পারেন, সেটা আমরা একটু দেখব। লাইক এই পিডিএফ ফাইলটা আমরা কি করবো, এবার হচ্ছে ফাইল কনভার্সন, আমাদের সাইট আছে যেমন আই লাভ পিডিএফ, আই লাভ পিডিএফ, এই পিডিএফ আমি আপলোড করি, আই লাভ পিডিএফ এটাকে আমরা আপলোড। আমি এই সাইটটাতে চলে যাই, চলে যাওয়ার পর এখানে আমাদের রয়েছে পিডিএফ টু এক্সেল, এই যে পিডিএফ টু এক্সেল, এই পিডিএফ এ যাব। এবার হচ্ছে আমরা পিডিএফ ফাইলটা আপলোড করি। আমি আমার ডাউনলোডে যাই, দেখি এখানে পিডিএফ ফাইলটা আছে, এক্সাম্পল এডিটর আছে, আমি আপলোড করে দিলাম। এটা আপলোড করার পর আমরা এখান থেকে কনভার্ট টু এক্সেলে ক্লিক করব।
কনভার্ট টু এক্সেলে ক্লিক করার পর আমাদের মূলত হচ্ছে ফাইলটা এখানে কনভার্ট হবে। তো কনভার্ট হওয়ার পর আমরা এখানে মূলত হচ্ছে ডাউনলোড এক্সেলে ক্লিক করি। এই যে দেখেন আমাদের এটা ডাউনলোড হয়ে গেছে। এবার হচ্ছে আমরা এটা করব। এবার দেখেন এই যে পিডিএফ যেটা আছে এটা আমাদের কনভার্ট হয়ে গেছে এবং অ্যাকুরেটলি কনভার্ট হয়েছে। আমাদের দেখেন এই যে যেভাবে যেভাবে ছিল 100% হয়েছে। এবার আমরা কি করব, এটাকে জাস্ট একটু এডিট করব। এখান থেকে রিমুভ হাইপারলিংকটা করব আমরা। রিমুভ হাইপারলিংক, রিমুভ হাইপারলিংক, হয়ে যাবে। রিমুভ হাইপারলিংক। তারপর আমরা অ্যালাইনমেন্ট লেফট অ্যালাইন করব। আমরা এখানে টাইমস নিউ রোমান থেকে ক্যালিব্রি দিব। ক্যালিব্রি 11 ফন্টের সাইজটা দিব। আমাদের টেক্সটের কালার হচ্ছে ব্ল্যাক, আন্ডারলাইন তুলে দিব। আর র‍্যাপ টেক্সট করে দেন। র‍্যাপ টেক্সট, র‍্যাপ টেক্সট বলতে হচ্ছে যেটা নিচে নিচে। আচ্ছা ফাইন, আমরা এখান থেকে যদি র‍্যাপ টেক্সটটা এটা নেব। জি ভাই। এবার দেখেন আমাদের এরকম আছে। তো আমরা হচ্ছে এবার এখান থেকে নতুন একটা র ইনসার্ট করব। কেন ইনসার্ট করব? কারণ আমাদের উপরে লিখতে হবে হচ্ছে এখানে কি, এখানে লিখতে হবে কোম্পানি নেম। কোম্পানি না, মিড টার্ম এক্সাম দেওয়া হয়নি। এক্সামের আপনাদের রেজাল্টটা একসাথে দেওয়া হয়। প্রথম মিড টার্ম, সেকেন্ড মিড টার্ম, ফাইনাল এক্সাম তিনটা মিলে একসাথে দেওয়া হয় আইডি নাম্বার। সো আমাদের দেখেন এটা কিন্তু হয়ে গেল। তো এখন আমরা এই ফাইলটা ক্লায়েন্টকে কিন্তু ডেলিভারি দিয়ে দিতে পারি। তবে আমি হলে র‍্যাপ টেক্সট করে দিতাম না, আমি এটাকে মানে যেভাবে ছিল এভাবে এক লাইনে রাখতাম। আমি কি করতাম, পুরো কলামটাকে একটা র গুলোকে সেম হাইট রাখতাম। র হাইট আমাদের দিয়ে রাখতাম কত জানি, বাই ডিফল্ট থাকে মেবি 14। হ্যাঁ 14 এরকম দিয়ে রাখতাম, কারণ এই ফাইলটা দেখতে বেশি ভালো লাগে। ও ঠিক আছে ভাই, আমরা এভাবে দিব এখন থেকে। তো এটা আপনাদের থাকবে দ্বিতীয় অ্যাসাইনমেন্ট। দ্বিতীয় অ্যাসাইনমেন্ট বলতে হচ্ছে যে আপনারা একটি এক্সেল ফাইলে প্রথম শীট 1-এ করবেন ম্যানুয়াল টাইপিং। দ্বিতীয়টাতে লাইক হচ্ছে এটা আমরা কপি করি, কপি করার পর আমাদের যে আমাদের এক্সেল ফাইলটা আরেকটু ওপেন ছিল যেখানে, হ্যাঁ এটা কপি করা হয়নি। কপি, এখানে টেক্সট হয়ে গেল। শীট 1-এ আমাদের থাকবে হচ্ছে ম্যানুয়াল টাইপিং, শীট 2-তে থাকবে আমাদের হচ্ছে অটোমেটিকলি ফাইল কনভার্ট। 3 নাম্বার শীটে আমরা প্রতিটা পিডিএফ আপনাদের সাথে শেয়ার করব। 3 নাম্বার শীটে আমাদের আরেকটা পিডিএফ আছে। এই পিডিএফটা আমাদের দেখেন, এটা হচ্ছে আমাদের আরেকটা পিডিএফ। এটা আপনি আপনাদেরকে দিব। দেখেন এটা একটা ইমেজ, একটা পেশেন্ট লিস্ট, একটা হসপিটালের হয়তোবা আমরা থাকি না এরকম দেখি না যে আমাদের হসপিটাল গুলোর মধ্যে বিভিন্ন ওষুধ রিপ্রেজেন্ট কোম্পানিগুলোর অনেক অ্যাটেন্ডেন্স থাকে, তারা অনেকগুলো ছবি তোলে। হয়তোবা এরকম ধরনের কারো একজনের দায়িত্ব ছিল, সে হয়তো এই ছবিটা তুলে দিয়েছে, এটাকে আমাকে কম্পিউটারাইজ টাইপিং করে দিতে হবে। তো এখন বিষয়টি হচ্ছে এই ফাইলে আমাদের কি কি আছে, অ্যাকাউন্ট নাম্বার, পেশেন্ট নেম, অ্যাড্রেস, সিটি, স্টেট, জিপ কোড, ফোন নাম্বার, অ্যাকাউন্ট ব্যালেন্স। এই বিষয়গুলো আমাদেরকে কি করতে হবে, এগুলো আমাদের এক্সেলে লিখে দিতে হবে। এখন আপনাকে যদি আমি এই ফাইলটি নিতাম, মানে আপনাদের বলতে চাচ্ছি, আপনি এটা কিভাবে করতেন বলেন।
এটাকে পিডিএফ কনভার্ট করে ওয়ার্ড করতে। ওয়ার্ড টু এক্সেলে নিয়ে এটা যেতে তো পিডিএফ আকারে আছে তাই না? জি জি পিডিএফ N1 আকারে। আচ্ছা এইটাকে হচ্ছে পিডিএফ টু এক্সেল। এক্সেল, চলেন আমরা পিডিএফ টু এক্সেলে যাই। আগে আমরা এখান থেকে অ্যানাদার ফাইলে যাই, এখানে আবার ক্লিক করে হোমে পিডিএফ টু এক্সেল কেটে আমাদের সিলেক্ট ফাইল, আমরা হচ্ছে পিডিএফ টু এক্সেলে গেলাম, কনভার্ট টু এক্সেল, আমরা কন্টিনিউ উইদাউট ওসিআর দিব। ওকে কমপ্লিট। এবার হচ্ছে ডাউনলোড হয়ে গেল, এবার হচ্ছে ফাইলটা আমরা ওপেন করি। দেখেন এখন কি হলো যে এই ফাইলটা কিন্তু আমাদের মানে ইমেজটাই চলে আসছে। তাহলে আমরা এই ক্ষেত্রে কি ফেল, তাহলে এবার কি করা যাবে? গুগল ডক্সে যে এটাকে কনভার্ট করা যায় ওয়ার্ডে, তারপরে পিডিএফ না যায়। না ওইটাও কাজ হবে না, কারণ এটা একটা ইমেজ ফাইল, এটা স্ক্যান ফাইল হতো তাও কাজ হতো, এটা একটা ইমেজ। হ্যাঁ এটাকে বলতে ভাই হচ্ছে এটা জেপিজি ইমেজ টু ওয়ার্ড ফাইল। হ্যাঁ, জেপিজি টু এক্সেল বা ওয়ার্ডে করে নিতে হবে। আচ্ছা গ্রেট, আমরা জেপিজি থেকে চেঞ্জ করতে হবে। জেপিজি টু এক্সেল এ আকারে যাব, জেপিজি টু এক্সেল এ আকারে যাব, তাহলে আমরা এটা সুন্দরভাবে করতে পারবো। আপনাদের ফাইল কনভার্সন ইম্পর্টেন্ট লিংকে, আপনাদের যে ইম্পর্টেন্ট লিংকটা আছে না, সেই ইম্পর্টেন্ট লিংকে দেখবেন যে জেপিজি বা ইমেজ টু এক্সেল কনভার্ট করার জন্য একটা সাইটের লিংক দেওয়া আছে, fileeagle.com নেব। হ্যাঁ এই ইমেজ থেকে যে fileeagle.com, এইটা ইউজ করবেন, এইটা খুব ভালোভাবে কাজ করে ইমেজ থেকে এক্সেলে কনভার্ট করার জন্য। কিন্তু প্রশ্নটি হচ্ছে এটা কিন্তু ইমেজ না, এটা তো পিডিএফ আকারে আছে। এটাকে আমি বেসিক্যালি স্ক্রিনশট নিয়ে কাজ করেছি, স্ক্রিনশট নিয়ে কাজ করছি। এখন এখানে আবার স্ক্রিনশট নিতে হবে, এটা তো স্নিপিং টুলসও নাই, এটা তো স্ক্রিনশট কখনো নিয়েও নি। লাইট শট তো এটা তো নেই। আর প্লিজ হচ্ছে কমান্ড শিফট স্পেস কমান্ড কোড স্পেস কমান্ড কোড শিফট কমান্ড কোড, এভাবে দিলে তো পুরোটা সিলেক্ট হবে। ওকে ফাইন, চলে আসছে। এবার আমরা এখান থেকে মার্ক করে নিতে পারবো, তবে তার আগে আমরা একটু জুম করে নিই। আমরা বেসিক্যালি হচ্ছে এটাকে কি করবো, একটু জুম করে নিই। আমরা এটাকে একটু জুম করি, তাহলে আমাদের এটা একটু সুন্দর করে থাকবে আর কি। এটাকে আমরা একটু জুম করলাম, কারণ যেহেতু 10 টাকা দিয়ে তারা হঠাৎ করে একটু প্লিজ মিউট রাখেন, একটু মিউট রাখেন। আমি বলবো আপনি সবাইকে একটু মিউট করে দেন, পরে কোশ্চেন এর সময় অন করে দিন। ঠিক আছে, বেশি জুম হয়ে গেছে না, আমরা এটাকে 50%, এটাকে আমরা এখানে 50% করে দিই। এখন আমাদের কি নাম্বার শো আছে না? হ্যাঁ নাম্বার শো আছে, এখন ঠিক আছে, এখন ঠিক আছে। তো আমরা এখন হচ্ছে এটার একটা স্ক্রিনশট নিই। স্ক্রিনশট কতটুকু অংশ নেব? আমরা স্ক্রিনশট নিব যতটুকু আমাদের এখানে দেখা যাচ্ছে। জুম কেন করছি, কারণ যত ক্লিয়ারলি থাকবে ইমেজটা তত সুন্দরভাবে আমাদের ফাইলটা কনভার্ট হবে। তো চলেন আমরা এবার স্ক্রিনশটটা নিই। এটাকে আমরা এখান থেকে সুন্দর করে এতটুকু অংশ আমরা এটাকে সিলেক্ট করব। গ্রেট, ফাইলটা আমাদের এখানে আছে, এটাকে আমরা দেখে আগে সেভ দিই। এটাকে সেভ দেওয়ার জন্য ডানে ক্লিক করে দেবো নাকি এখানে কি আছে?
আরিফ ভাই, জি আসসালামু আলাইকুম, রাসেল বলছিলাম। জি ভাই বলেন। ভাই আমার বাসায় তো একটু সমস্যা, যদি লাস্ট পর্যন্ত না থাকতে পারি প্লিজ একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিন। আজকে অ্যাটেন্ডেন্স আমি নিব না, নেক্সট ক্লাস একবারে নিব। আমার বিগত দুটো অ্যাটেন্ডেন্স নেওয়া হয় নাই। আচ্ছা নেক্সট ক্লাসে যখন নেব তখন একটু মনে করে দিন। আচ্ছা ঠিক আছে। ভাইয়া কথা বলতাম, স্ক্রিনশটটা নিব কিভাবে এটা যদি একটু বলতেন। আপনার লাইট শট দিয়ে নেবেন, উইন্ডোজের জন্য লাইট শট নেবেন অথবা স্লিপিং টুল আছে। আপনারা উইন্ডোজে যদি একটু সার্চ দেন স্লিপিং টুলস পাবেন, সেই স্লিপিং টুলস এর মাধ্যমে আপনার স্ক্রিনশটটা নেবেন। যেমন আমি যেটা স্ক্রিনশট নিচ্ছি এই যেটা, এইটাকে আমি এবার একটু কনভার্ট করব। আপনার উইন্ডোজে গিয়ে একটু সার্চ দিবেন স্লিপিং টুল দিয়ে। তো চলেন এবার আমরা ইমেজ থেকে এক্সেলে কনভার্ট করব। কেন স্ক্রিনশট নিছি? কারণ আমাদের বিষয়টা যেন দেখতে ক্লিয়ার হয়, এই জন্য জাস্ট কনভার্ট ফ্রম ইমেজ টু এক্সেল। ইমেজ টু এক্সেলে ক্লিক করুন, তারপর এখান থেকে চুজ ফাইলে ক্লিক করুন। চুজ ফাইলে ক্লিক করার পর ডেস্কটপ থেকে আমি আমার ইমেজটা সিলেক্ট করে দেব। ল্যাঙ্গুয়েজ দিতে হবে, ডেফিনেটলি এটা আমাদের কি ইংলিশ। এখান থেকে ইংলিশ সিলেক্ট করে কনভার্টে ক্লিক করুন। কনভার্টে ক্লিক করার পর আমাদের বেসিক্যালি হচ্ছে ফাইলটা কনভার্ট হবে, কনভার্ট হতে থাকবে। আমাদের এটা এই যে এখানে দেখাবে, রেজাল্টে দেখাবে যে কি অবস্থা কনভার্ট হচ্ছে, যে আমাদের এটা কতটুকু অপশন আছে। এখানে রেজাল্ট 100% হয়ে গেলে আমরা ডাউনলোড করব। তো 4 MB ফাইল হয়ে গেছে, এত বড়। ওকে ডান। সো আমরা এবার হচ্ছে এটাকে ডাউনলোড করি, এক্সেলে এটাকে আমরা ডাউনলোড করলাম। এবার আমরা এটাকে ওপেন করব। এবার দেখেন আমাদের ফাইলটা কনভার্ট হয়েছে ঠিকই, তবে আমাদের এখানে দেখেন কিছু বিষয়গুলো একটু ভিন্নভাবে আসছে, তার মানে নিচে নিচে আসছে। এখন এটাকে আমাদেরকে সাজাতে হবে। আগে আমাকে এখানে দেখতে হবে 90002 এর পরে এখানে আছে 8001, 9N0002 এর পরে 8001, তাহলে অরটা কেন আসলো? অরটা কেন আসলো? এই অর তার মানে এতটুকু অংশ অহেতুক আসছে, এটাকে আমরা আগে ডিলিট করি। এবার দেখেন এইটা হচ্ছে আমাদের অ্যাকাউন্ট নাম্বার, এতটুকু এক লাইনে লাইনে চলে আসছে, পাশাপাশি না আসে। এটা হচ্ছে মূলত কি আমাদের ব্যক্তিদের নাম। এটা আবার এখানে চলে আসছে না, এটা আমরা ডিলিট করে দিই। এরপরে এখানে রয়েছে আমাদের কি অ্যাড্রেস, এখানে রয়েছে সিটি, এখানে রয়েছে ফোন নাম্বার। সো আমাদের পাশাপাশি করতে হবে। সো প্রথমত আগে আমরা এগুলোকে, নামটাকে কন্ট্রোল এক্স, এটাকে আমরা এখানে কন্ট্রোল বি দেই, এটা কন্ট্রোল সি তে আছে, এতটুকু অংশকে ডিলিট করে দিই। কন্ট্রোল এস দিচ্ছেন না কন্ট্রোল সি হবে? না, কন্ট্রোল এক্স দিয়ে আমরা আপনার কেটে এখানে হচ্ছে পেস্ট করে দিবেন। তো এবার আসেন, এখানে আমাদের একটা আইডি নাম্বার কি হবে? ব্যক্তির নাম যেহেতু আসছে তার মানে আইডি নাম্বার তো হবে। দেখি তো, E0001, E0001, E0001। হ্যাঁ, ও এটা তো আমরা ডিলিট করে দিচ্ছি, এটা তো ছিল, এটা তো আমরা ডিলিট করে। MO মরিস I0001, মরিস I0001। এখানে তো মরিস আই তো আছে।
এক কাজ করি, আমরা ডিলিট করার আগের ফাইলটাতে যাই, তাহলে হবে। এটাকে এটি ডোন্ট সেভ দিয়ে দিই, তাহলে তো ডাউনলোড নিতে আবার এটাকে ডাউনলোড, এটার মধ্যে না, এটার মধ্যে আছে, এটাতে ডাউনলোড, এটা দেখি তো, এই যে এখানে না, তাহলে জাস্ট এতটুকু অংশ ডিলিট করলে আমাদের হয়ে যাচ্ছে। ডিলিট। এবার হচ্ছে নামের অংশটুকু আমরা এখান থেকে এইটা কোথায় থেকে আসছে, MTC 010851, পিডিএফটাতে যাই আমরা, এইটা মোরালেস দিতে হবে, এটা বরাবর মোরালেস দিতে হবে, মোরালেস দিতে হবে, এটা আসবে, এটা পাবো, ঠিক আছে। সিম্পল বিষয়, এখান থেকে এটাকে আগে কাট করি, এখানে আমরা পেস্ট করে দিই। এবার এটাকে আমরা কাট করি, এখানে আমরা পেস্ট করি, এইটা ডাবল আসছে। এখন এখানে যে বিষয়টা হচ্ছে আমরা দেখবো, সেটা মূলত হচ্ছে এই ব্ল্যাঙ্ক যেগুলো র আসছে, এই ব্ল্যাঙ্ক র গুলো আমাদেরকে ডিলিট করতে হবে। সো ব্ল্যাঙ্ক র গুলো আমি আপনাদেরকে জাস্ট সিম্পলি ওয়ে একটা বিষয় দেখিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে আমরা শর্ট ফিল্টারিং করতে পারি। এখানে লাইক হচ্ছে আমরা লিখলাম ব্ল্যাঙ্ক, আমরা পুরো কলামটা ধরে এখান থেকে ফিল্টার অ্যাপ্লাই করতে পারি। ফিল্টার থেকে এবার হচ্ছে আমরা এখান থেকে সিলেক্ট অল তুলে দিব, তারপর এখান থেকে শুধু ব্ল্যাঙ্কটা সিলেক্ট করবো, একবার লাস্ট আছে কি ব্ল্যাঙ্ক, তার মানে যতগুলো ব্ল্যাঙ্ক র আছে সবগুলো এখান থেকে আমাদের সিলেক্ট হবে। এরপর হচ্ছে আপনি এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করে ডিলিট করে দিবেন, আপনার ডিলিট হয়ে যাবে। তাহলে ব্ল্যাঙ্ক র বাদ দেওয়ার পর আমাদের এখানে যেগুলো আছে এগুলো আমাদের জাস্ট পাশাপাশি রেখে দিলেই, মানে এই পাশাপাশি আমাদের ঘরগুলোতে রাখলেই হয়ে যাবে। এবার দেখেন আমরা আরেকটা স্ক্রিনশট নিই, আমরা তো এটা একটা পার্ট করলাম, আমরা এবার এখান থেকে আমরা আরেকটা স্ক্রিনশট নিই, লাইক এতটুকু আমরা এখানে নিয়েছি, হ্যাঁ এই পর্যন্ত আমরা নিয়েছি, নিচের দিকে আসি, এবার ঠিক আছে। এবার আমরা এখান থেকে আবার বাদ বাকিটুকু স্ক্রিনশট আমরা নিব, ফোন নাম্বার তো কেটে যাচ্ছে, এটা বাদ দিই, আরেকটা স্ক্রিনশট নিই, এবার আছে। এবার আমরা এই পর্যন্ত নিই। এটার দেখেন এই নাম বরাবর, এই যে মতি নুরিলিস, এটার অ্যাড্রেস এটা, এটার ফোন নাম্বার, সরি এটার হচ্ছে অ্যাড্রেস এটা, ফোন নাম্বার এটা, নিচের এই এতটুক যেটা আসছে অতিরিক্ত এটা আমরা ডিলিট করি। আমরা ডান দিলাম, এবার হচ্ছে এটাকে আমরা চলেন কনভার্ট, আমরা এবার আবার কনভার্ট করব ইমেজ টু এক্সেল, ইমেজ টু এক্সেল, হ্যাঁ এখানে চলে যাই, চুজ ফাইলে ক্লিক করব, তারপর ডেস্কটপ থেকে আমরা মূলত হচ্ছে এখানে স্ক্রিনশটটা সিলেক্ট করে দেব, এখান থেকে ল্যাঙ্গুয়েজ দিতে হবে ইংলিশ, কনভার্টে ক্লিক করবেন,
এখান থেকে রেজাল্টটা দেখা যায়। তো এগুলো আমরা জাস্ট এটার উপর ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। এবার এটাকে আমরা ওপেন, দেখেন ওপেন করার পর এটাও সিমিলার ভাবে আমাদের আসছে। এখানেও আমরা কি করব, জাস্ট নতুন একটা র আগে ইনসার্ট করেন, ইনসার্ট করার পর এখানে আপনি ব্ল্যাঙ্ক লিখেন, লেখার পর আপনি পুরো কলামটা ধরে এখান থেকে ফিল্টার অ্যাপ্লাই করেন, তারপর ব্ল্যাঙ্ক র গুলোকে ডিলিট করে দেন, সিলেক্ট অল তুলে দেন। এবার হচ্ছে এক টানে এই যে ব্ল্যাঙ্ক সিলেক্ট করে দেন। এবার আপনি পুরো এক্সেল ফাইলটা সিলেক্ট করে এখান থেকে র এর মধ্যে মাউসের রাইট বাটন ক্লিক করে ডিলিট। এবার আপনি এখান থেকে সুন্দর করে যেখানে আপনার এই পাশাপাশি হবে হচ্ছে নেম, আগে থেকে অ্যালাইনমেন্ট লেফট, এটা হচ্ছে নেম হবে, নাম আমাদের এই পর্যন্ত, কাট, এখানে এসে পেস্ট, একবারে বরাবর মিলে গেছে। হ্যাঁ, এরপরে মূলত হচ্ছে অ্যাড্রেস, শুধুমাত্র অ্যাড্রেস, সিটি স্টেট না, শুধু অ্যাড্রেস, কাট একবার বরাবর আসবে, দেখবেন মিলে যাবে, এখানে এসে পেস্ট, এই যে মিলে গেছে। এবার সিটি স্টেট জিপ কোডে কিন্তু অতিরিক্ত যে একটা লেখা আসছে, এটা কিন্তু অতিরিক্ত, দেখেন আপনাদেরকে দেখাচ্ছে, এতটুকু আমরা নিলাম, কাট, এখানে এসে আমরা পেস্ট করলাম, এই যে এটা হচ্ছে অতিরিক্ত, তো এটা আমরা ডিলিট করে দেব। ফোন নাম্বার কিন্তু আমাদের একটা অতিরিক্ত ফোন নাম্বার আছে, কাট, এখানে এসে পেস্ট, এই যেটা অতিরিক্ত ফোন নাম্বার এটা দিলে হয়ে গেল। এখন আপনি এই ফাইলটাকে আবার মানে এইটার নিচে নিচে মানে এইটা কি, এটা তো আমাদের দ্বিতীয় শীট, আমাদের তো আরেকটা এক্সেল ফাইল আছে যেটা আমরা প্রথম ডাউনলোড দিয়েছি, ওইটার নিচে কিন্তু এইটা হবে, কারণ আমরা নিচে নিচে কিন্তু স্ক্রিনশট নিচ্ছি, সো ওইটার নিচে কিন্তু আমাদের এইটা যাবে, স্ক্রিনশট গুলো আমাদের এভাবে নিতে নিচে নিচে যাবে। এই কিভাবে এটাকে কনভার্ট করলাম, প্রসেসটা কি বুঝতে পারলেন কিনা আমাকে একটু জানাবেন। ভাই বুঝতে পেরেছি। ক্লিয়ার? এটা বুঝতে পারি না ভাই, মাথায় ঢুকলো না আমার। কোথায় ঢুকিনি আমাকে একটু বলেন, মানে বিষয়টা কোথায় থেকে ঢুকতে পারেন? আপনার যে ছবিটা আপনার মনে করেন যে ইয়া করলেন, আপনার পিকচার থেকে যে ছবিটা আপনার স্ক্রিনশট করলেন, হ্যাঁ, পিডিএফ ফাইল করলেন, এটাই মাথায় ঢুকতেছে না। এটা পিডিএফ ফাইল দিছে, এটা একটা পিডিএফ ফাইল, এই হ্যাঁ, এটা পিডিএফ ফাইল দিছে। হ্যাঁ, এটাকে আমি কনভার্ট যখন পিডিএফ থেকে এক্সেলে কনভার্ট করলাম তখন হয়নি, দেন তাহলে কি করছি এই পিডিএফ ভাই জি বিষয়টা হচ্ছে যে পিডিএফ ফাইলটা আছে, এই পিডিএফ ফাইলটা স্ক্রিনশট নিলেন, স্ক্রিনশট নেওয়ার পরে গুগলে যে পিডিএফ টু এক্সেল করলেন, এক্সেল করার পরে তারপরে ডাটাগুলা ডিভাইডেড করে দিলেন, বিষয়টা কি এরকম? আমি বলি এটা একটা পিডিএফ ফাইল, কিন্তু এটা কিন্তু একটা ইমেজ, কিন্তু বাইরে আমাকে পিডিএফ আকারে দিছে। এই ফাইলটাকে আপনি নরমালি কনভার্টার ইউজ করলে কনভার্ট হবে না। আমি কি করছি, এটাকে জুম করছি, জুম করে যতটুকু প্রপারলি ভালোভাবে ক্লিয়ারলি বোঝা যায়। ডান পাশে কিন্তু অ্যাকাউন্ট নাম্বার অপশন আছে, মানে অ্যাকাউন্ট ব্যালেন্স, ওইটা কিন্তু নেই, কারণ ফোন নাম্বার পর্যন্ত জুম করে স্ক্রিনশট নিচ্ছি। স্ক্রিনশট নেওয়ার পর আমি মূলত একটা ওয়েবসাইট ইউজ করছি, যেটা মূলত ইমেজ থেকে এক্সেল এর জন্য বেস্ট একটা ওয়েবসাইট। এই যে এইটা ইম্পর্টেন্ট লিঙ্কে আপনাদের এটা দেওয়া আছে, এই যে fileeagle.com, এখান থেকে মূলত আমি মিউট রাখেন, প্লিজ মিউট রাখেন সাইদ আবু ভাই। এই সফটওয়্যারটার নামটা কি পিডিএফ রিডার? না, এটা হচ্ছে fileeagle.com, এটা সফটওয়্যার না, সাইট। ও সাইট, fileeagle.com, ইম্পর্টেন্ট লিঙ্কে দেওয়া আছে, ইমেজ টু এক্সেল এর জন্য বেস্ট সাইট। আমি লিখে নিই। তো এখন দেখেন এখানে এসে আমি কি করছি, ইমেজ টু এক্সেল এ এটা এই মেনু বারটাতে গিয়েছি, এখানে যেটা আমি স্ক্রিনশট নিয়েছি সেই ইমেজটা এখানে আমি আপলোড করছি। আপলোড করার পর এই ইমেজটার মধ্যে ল্যাঙ্গুয়েজটা কি, ইংলিশ,
আমি ইংলিশ সিলেক্ট করে দিচ্ছি, তারপর কনভার্টে ফেলেছি, এরপর মূলত হচ্ছে এটা কি হবে, কনভার্ট হবে। দ্যাটস ইট, এতটুকু। কনভার্ট হওয়ার পর অ্যাকচুয়াল যে এক্সেল ফাইলটা আপনার থাকে ওইটাকে আপনি একটু কাস্টমাইজ করতে হবে, এই আর। বুঝতে পারছি ভাই, বিষয়টা বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে। তো আপনাদের হচ্ছে এই 3টা পিডিএফ আমি আপলোড করে দিব। আপনারা 3টা পিডিএফ, শীট 1, শীট 2, শীট 3, 3টা শীটে একটা এক্সেল ফাইলে 3টা শীটে করে আপনারা জমা দিবেন। আমি 3টা পিডিএফই আপনাদের হচ্ছে এই ক্লাস শেষ করার পর আমি অ্যাসাইনমেন্ট আকারে আপনাদের আপলোড করে দিব, আপনাদের মেইল চলে যাবে, আপনাদের মেইল চলে যাবে। আচ্ছা আরেকটা হচ্ছে আমি আজকে 11টার মধ্যে ক্লাসটা শেষ করে দিব, সো আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। আদার্স কোনো বিষয় নেই। এক্সামের কিন্তু আমরা রেজাল্ট এখনো দেইনি, আবারও বলে রাখি, এক্সামের কিন্তু আমরা রেজাল্ট দেইনি, একবারে পাবো। ভাইয়া ওখানে যে আপনার ব্যাংকটা আপনার ইয়াতে করলেন, ডিলিট করলেন সবগুলো, ওটা একটু দেখেন তো আপনার। ব্ল্যাঙ্কটা কিভাবে ডিলিট করলাম? জি জি, ওটা কিভাবে নিয়ে ইয়া করলেন, ডিলিট করলেন, প্লাস কিভাবে আপনার যে ইয়া করলেন? আচ্ছা আচ্ছা দেখাচ্ছি, স্ক্রিন শেয়ার দিচ্ছি আমি। জাহিদ ভাই, যদি টাইম চেঞ্জ হয় তাহলে একদিন দুদিন আগে হইলে, একদিন অন্তত আগে হইলে ভালো। ব্ল্যাঙ্ক গুলো যেগুলো থাকে এগুলো বাম পাশে র এর একেবারে কর্নারে যে মাউসের কার্সরটা নিয়ে রাইট ক্লিক করে ডিলিট করলেই ব্ল্যাঙ্কটা ডিলিট হয়ে যায়। আচ্ছা আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি, আমাকে একটু বিষয়টা একটু দেখাবেন, তাহলে আমার ভুলেই যাবে। দাঁড়ান আমি স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। যদি ওইভাবে ফিল্টারের থেকেও যদি ইজি হয়ে থাকে তাহলে আমাদের জন্য এটা আরো ভালো। আরিফ ভাই, যে আমরা এটা একটু দেখে নিই। হ্যাঁ কিভাবে বললেন একটু বলেন। ব্ল্যাঙ্কটা ডিলিট করার বিষয়টা একটু বলেন ভাই। এটা ইনসার্ট করে এখানে ব্ল্যাঙ্ক লিখতে হবে, ব্ল্যাঙ্ক লিখে দিয়ে তারপরে ইনসার্ট করতে হবে একটা কলাম। না ওই যে ভাইয়া বললো যেটা, ভাইয়া উনি যেভাবে বলেছে অনেক ভাই আমি সময় যেটা লাগবে। বলছিলাম যে আপনাদের ব্যাংকে যেটা আপনি অ্যাড করছেন কিভাবে, ওটা দেখতে চাচ্ছি আমি। আপনি কি এটা দেখতে চাচ্ছিলেন? জি জি জি, মানে ব্ল্যাঙ্ক লিখতে হবে। আমি এটা লিখলাম, লিখার পর এটাকে সিলেক্ট করছি, এখান থেকে ফিল্টার দিয়েছি, ফিল্টার দেওয়ার পর এখান থেকে যে অ্যারো চিহ্নটা আছে এটাতে ক্লিক করার পর সিলেক্ট অল তুলে দিচ্ছি, এরপর জি। এই যে ব্ল্যাঙ্ক, আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপর এখান থেকে ওয়াটার ডিলিট। এবার আমাদের আচ্ছা বুঝতে পারছি। সো ফাইন, আমি আপনাদের হচ্ছে অ্যাসাইনমেন্ট আকারে মেইলটা করে দেবো আপনাদের, এখনই আমি দিয়ে দিব। আর হচ্ছে আমাদের কি বলা যায়, পরবর্তী ক্লাসটা আমাদের খুব ইম্পর্টেন্ট থাকবে, যেটা মূলত হচ্ছে ওয়েব স্ক্র্যাপিং মেবি শুরু হবে পরবর্তী ক্লাস থেকে। তো ইনশাল্লাহ আমাদের বৃহস্পতিবার ক্লাস দিন হয়, তো বৃহস্পতিবার থেকে আমরা ওয়েব স্ক্র্যাপিং শুরু করব। জি, আর কারো কোনো প্রশ্ন থাকলে আরিফ ভাই, হারিফ ভাই, আগামী ক্লাসও কি 10টা থেকে হবে? 10:30 আরিফ ভাই আরিফ ভাই, ইম্পর্টেন্ট লিঙ্কগুলি ক্লাসরুমে আইসা জয়েন করতে পারি না আমি, 10:30 বাজে আইসা খুলে দেখি আধা ঘন্টা আগে। আপনাদের 10টা বা টাইম আমি মেইলে এবং আসলে 10টার দিকে আমরা আসছি, 10:30টার দিকে আমরা তোমার কাছে 10:30টায় রেকর্ড পাবেন, রেকর্ডেড ভিডিওটা পাবেন। আচ্ছা ঠিক আছে, আমি যেটা বলছিলাম, আমি মেসেঞ্জার গ্রুপ এবং হচ্ছে ক্লাসরুমটা এই জন্যই তৈরি করা যে কোনো সময় নোটিশ গুলো আপনাদেরকে দেয়া, বাট তারপর একটা প্রিপারেশনের বিষয় থাকে। তবে আজকে হচ্ছে একটু আমি 9টার দিকে আপনাদের ইমেলে জানিয়েছি যে 10টার দিকে আমাদের ক্লাসটা হবে। তো ইনশাল্লাহ আমাদের নেক্সট ক্লাসগুলো 10:30 থেকেই হবে। আরিফ ভাই, জি আমিও আজকে 10টার পরে 10:30টায় আমি অ্যাটেন্ড হয়েছি। তো মানে ওই 10টা থেকে ক্লাসের টপিক গুলা যদি একটু সংক্ষেপে বললেন যে কি কি কাজগুলো হলো, মানে এক লাইনে একটু যদি বুঝিয়ে দিতেন সংক্ষেপে। আমরা 3টা ফাইল কনভার্ট করা দেখছি। প্রথম ফাইলটা আমরা দেখছিলাম ম্যানুয়াল টাইপিং, কিছু লেখা ছিল ওইটা দেখে দেখে এক্সেলে টাইপিং করা। দ্বিতীয়টা ছিল মূলত হচ্ছে অটোমেটিকলি ফাইল কনভার্ট করা। 3টা পিডিএফই আমি আপনাদেরকে অ্যাসাইনমেন্টের আকারে মেইলে দিব, আর রেকর্ডেড ভিডিওটা তো দেওয়া থাকবে, ওই ভিডিওটা দেখলেই তো আপনাদের সকল কিছু ক্লিয়ার হয়ে যাবে।
ঠিক আছে, ভিডিওটা আপনারা ধন্যবাদ ভাই, পিডিএফটা বুঝতে পেরেছি। আর কপি ঠিক আছে পেস্টটা ভাই, তাহলে দেখে ধন্যবাদ আরিফ ভাই, আসসালামু আলাইকুম। ভাই। জি। তাহলে কি যেতে পারি? জি জি আরিফ ভাই, জি ভাই বলেন। শওকত ইমরান বলছিলাম। জি ভাই বলেন। ভাই আমার ওই যে মিড টার্মেরই তো সাবমিট করতে পারলাম না। তো এটা নিয়ে শুরুর দিকে আলোচনা করা হয়েছে। তো বেসিক্যালি হচ্ছে ক্লাসরুমে আমাদের টাইমটা বাড়ানোর অপশনটা হচ্ছে এটা দেয়া যাবে না। যেটা আমি বলছিলাম ভাই, ক্লাসরুমে আমরা ক্লাসে এটা আলোচনা করবো। সবাই যেটা মতামত দিয়েছে ক্লাসরুমের টাইমটা বাড়ানোর বিষয়টা না, সেই ক্ষেত্রে আপনি আমাকে হোয়াটসঅ্যাপে দিয়ে রাখেন। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তো আমরা শেষ করে দিচ্ছি। রেকর্ডিং ভিডিওটা আমি স্টপ করে দিচ্ছি। আপনাদের রেকর্ডিং অ্যাটেন্ডেন্স ভিডিও আজকে নেবেন না? না,